সেলফ কেয়ার বলতেই আমাদের মাথার মধ্যে আগেই চলে আসে হেলদি ফুড, এক্সারসাইজ এবং মেডিটেশন, ভ্যাকেশন, রেস্ট এগুলো সমস্ত কিছু চলে আসে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ চলে যায়। সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট। আপনারা কি মনে করেন মানি ম্যানেজমেন্ট সেলফ কেয়ার এর পার্ট হিসাবে রাখা দরকার? আমার তো মনে হয় হ্যাঁ। টাকা আমাদের সুখ দেয় কিনা সেটা বিতর্কের বিষয়। শান্তি দেয় কিনা সেটা গবেষণার বিষয়। দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে টাকা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিশৃঙ্খলা এগুলো যে মানসিক চাপ তৈরি করতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দীর্ঘদিন বহু মানুষ কিন্তু এটার মধ্যে আটকে থাকছেন। তাই আজকে আমাদের সেলফ কেয়ারের পার্ট হিসাবে আমরা মানি ম্যানেজমেন্টটাকে এর মধ্যে রেখেছি। আমরা সেলফ কেয়ারে বিভিন্ন পার্ট নিয়ে কথা বলেছি। ফিজিক্যাল কেয়ার, ইমোশনাল কেয়ার, কগনিটিভ কেয়ার, রিলেশনশিপ কেয়ার, স্পিরিচুয়াল কেয়ার এবং স্টাডি, ওয়ার্ক লাইফ এটা নিয়ে বলেছি। লাস্ট পার্ট হচ্ছে আমাদের হবি নিয়ে বলেছি। লাস্ট পার্ট হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট। এই সব কটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনো এটা নিয়ে কোনো কিছু ভাবেননি, একটু ভাবুন যে এই বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ কিনা, তারপরে আমাদেরকে জানান। আর যদি এগ্রি করেন তাহলে অবশ্যই নিজেরা মন খুলে সেগুলোতে লিখতে থাকুন যে হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ একজন হেলদি ইন্ডিভিজুয়াল হিসাবে। সেলফ কেয়ার বলতে কি? সেলফ কেয়ার বলতে তো আমরা জানি যে নিজের যত্ন। হ্যাঁ, নিজের যত্ন, তার জন্যে খাবার-দাবার, ঘুম, এক্সারসাইজ এগুলো তো দরকার আমার হেলথকে যত্ন করার জন্যে। কিন্তু এর সাথে তো আমার ইমোশনের যত্ন দরকার, কগনিটিভ যত্ন যাতে ফ্লেক্সিবল হয়, আমার মাথাটা ভাবনা চিন্তা করতে পারে, রিয়েলিটির সাথে জুড়ে থাকতে পারে, এই জন্যে দরকার। তারপরে যদি আমার সম্পর্ক আমার কাছে ইম্পোর্টেন্ট হয়, তাদেরকে যত্ন করা দরকার। আমি কি জন্যে এখানে এসেছি সেটা জানার দরকার স্পিরিচুয়াল কেয়ার এর মধ্যে দিয়ে। আমার কিছু পার্সোনাল হবি থাকলে সেটা মেইনটেইন করার দরকার। এগুলো তো সবকটাই আমরা জানি দরকার। এবং সেটা তো শুধু আজকের জন্যে না। আজকের অ্যাকশনটা তো আমার ভবিষ্যৎকেও নিয়ে যাচ্ছে, তৈরি করছে, একটু স্ট্রেনথেন করছে। তাহলে অর্থনৈতিক একটা নিরাপত্তা, নিশ্চয়তাও কিন্তু আমাকে ফিউচারেও ভালো রাখবে। এট দ্য সেম টাইম কিন্তু এখানেও কন্ট্রোল বোধ করাবে প্রেজেন্ট মোমেন্টে। তাহলে সেই জন্যেই সেলফ কেয়ারের পার্ট যেটা আমি আজকে যেরকম ভাবে একটু তৃপ্তি, আনন্দ, সন্তুষ্টি পেতে চাইছি সেটা দিয়েই কিন্তু আমরা ফিউচারটাকেও ঠিকঠাক করার চেষ্টা করছি। তাহলে এইভাবেই কিন্তু আমরা এটার মধ্যে এটা রাখছি। ২ নম্বর হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট না করলে কি কখন অসুবিধায় পড়ে এবং কি ধরনের অসুবিধায়? অসুবিধায় পড়ে অনেক সময় কি হয় খরচ কোথা দিয়ে হচ্ছে বুঝতে পারে না একদল মানুষ। এটা হয়। ২ নম্বর হচ্ছে যেখানে অনিশ্চিত থাকে ইনকামটাই। সেটা ভীষণ একটা ঝামেলার বিষয় যে ইনকামটারই কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে তো ঝামেলা হবেই। ৩ নম্বর হচ্ছে বড় একটা কিছু কাজ পড়ে গেল যেটা আমার আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা অনেক বেশি। সেইটাও কিন্তু আমাকে একটা টেম্পোরারি হলেও আমাকে ভীষণ অসুবিধায় ফেলে। সেটা একটা হয়। আর ৪ নম্বর হয় যে আমি ফিউচার সম্পর্কে আমার কোনো রকম পরিকল্পনা না থাকার ফলে আমি একটা বিরাট মানে ল্যাভিশলি জীবন কাটিয়েছি বা কাটাচ্ছি। কিন্তু হঠাৎ করে আমার এমন একটা ঘটনা ঘটলো যেটা সম্পূর্ণরূপে ব্রেক হয়ে গেল। সেক্ষেত্রেও কিন্তু অসুবিধায় পড়েন। আরো আরেক দল আছে বলছি। তো এই যে যারা ৪ দল বললাম সেক্ষেত্রে কি হয় ভীষণভাবে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা এগুলো থাকে এবং তারপরে ধীরে, ধীরে একটা হতাশা, failure এর সেন্স, frustration এই সমস্ত কিছু জমে। জমে এমন পর্যন্ত হয় যে সম্পর্ক তো খারাপ হচ্ছেই, সেখানে নিজেকে মনে হয় যেন আর আমার থাকার কোনো দরকার নেই। এইরকম এক্সট্রিম পর্যায়ের ভাবনাটাও কিন্তু আসে। আরেক দল মানুষ কেউ আছে যারা না এই মানি ম্যানেজমেন্টটা তারা ম্যানেজমেন্টে ঠিকঠাক পারদর্শী নন। তাদের কাছে ভয়টাই ভীষণভাবে চেপে বসে যে আমার কাছে যেটা আছে সেটা সাফিসিয়েন্ট নয়। এগুলোর না অনেক কারণ থাকে এই ধরনের ভাবনা তৈরি হওয়ার পিছনে। আজকে শুনে আপনারা সিম্পলি জাজ করবেন না কাউকে যদি কেউ আপনার সাথে থাকে। কারণ দীর্ঘদিনের তার কোনো অভিজ্ঞতা বা কোনো পাস্ট এক্সপেরিয়েন্স কিন্তু তাকে আজকে এই জায়গাটা তৈরি করেছেন। অবশ্যই এটা নিয়ে কথা বলা দরকার, প্রফেশনাল হেল্প নেওয়া দরকার। কিন্তু তারা এই যে একটা scarcity তে ভোগে সেক্ষেত্রে তারা এমন ধরনের আচরণ করে ফেলেন যাতে করে কি হয় বাড়ির লোকের সাথে সম্পর্কটা খারাপ হয়।
তার কাছে যারা বড় হচ্ছেন বা তার সাথে যারা মিলে রয়েছেন তারা কিন্তু কন্টিনিউয়াস এইরকম একটা প্রেশারের মধ্যে থেকে যান বা সমস্যায় পড়েন। সেক্ষেত্রেও কিন্তু লোকজনকে দেখি বা ছেলে-মেয়ে যাদেরকে অল্প বয়সে পাই তারা তাদের বাড়ির এই অভিজ্ঞতাগুলো বলে। পরে কোনো সময় হলে আমি শেয়ার করব এরকম ধরনের যে ছোট বাচ্চাদের মধ্যেও কি ধরনের এক্সট্রিম ডিসিশন তারা নিয়ে ফেলে এই ছোটবেলা থেকে এই ধরনের একটা প্রেশারের মধ্যে বড় হওয়ার ফলে। ছোট্ট উদাহরণ দিই, বছর ৩৫ এর সম্বিত একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। ভীষণ হাই সেলারি এবং খুব সুন্দর করে জীবন কাটাচ্ছে। নানান কিছু এইটুকু সময়ের মধ্যে গাড়ি, বাড়ি, বিভিন্ন জায়গায় ট্যুরে যাওয়া সবকিছু করে ফেলেছে। কমপ্লিটলি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে সবকিছু করতে শুরু করে দিয়েছে। হঠাৎ করেই কোম্পানি কিন্তু তাকে অ্যা কিছুদিনের মধ্যে কিছুদিনের নোটিসে তাকে বসিয়ে দিয়েছে। এবারে সে যে লাইফটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছিল, যার ফলে সে ক্রেডিট কার্ড, ইএমআই এগুলোতে অটোমেটিক্যালি ঢুকে গেছে এবং অনেকটা অ্যামাউন্টের জন্যে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু তার কাছে এখন চাপের সৃষ্টি করেছে। এই যে এইটুকু সময়ের মধ্যে এই ৩ মাসের মধ্যে তাকে নতুন একটা জব খুঁজে নিতে হবে, সেই প্রেশারটা এবং তার সাথে এই যে ইএমআই এর যে ব্যাগেজ গুলো রয়েছে সেইগুলোকে মিট আপ করা তার পক্ষে সাংঘাতিক কঠিন হয়ে গেছে এবং দিনে দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু তার ফ্রাস্ট্রেশন এর ঝুলিটা ভর্তি হচ্ছে। সে যে এত বেশি স্কিলফুল ছিল সেই মানুষটাই কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে এই মাত্র কিছুদিনের এইরকম একটা কঠিন অবস্থার জন্য। সেই জন্যে কিন্তু আমাদের এই বিষয় নিয়ে সচেতন হওয়ার দরকার এবং আমরাও কিন্তু এটার জন্যেই এই সেলফ কেয়ার এর পার্ট হিসেবে এটা রেখেছি। হচ্ছে মানি ম্যানেজমেন্ট বলতে কি? অনেকেই মনে করে আমার যখন অনেক টাকা হবে তখন আমি প্ল্যানিংটা ঠিক করব এবং সেই সময়ে কিন্তু আমি এগুলোকে নিয়ে ভাববো। একেবারেই সেটা নয়। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দেখুন আমাদের দৈনন্দিন জীবনযাপন চালাতে হচ্ছে আমার পরিবার, আমার কাছে, আমার সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা, আমার কিন্তু ইউনিকনেস এখানে। কারণ পরিবার আমার এবং আমি কি কাজ করছি, আমি কত টাকা রোজগার করছি সম্পূর্ণ কিছু কিন্তু আমার উপরে নির্ভর করছে বা আমার পরিবারের উপরে নির্ভর করছে। এটা কখনোই আরেকজনের সাথে মিলবে না। সুতরাং কম হোক, বেশি হোক আজকে থেকেই কিন্তু আমাকে এটা নিয়ে ভাবতে হবে। তো ১ম এই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আয় আর ব্যয়ের হিসাব সম্পর্কে আমাকে জানতে হবে। সম্পূর্ণরূপে জানতে হবে। আমার খরচ কোথায় হচ্ছে সেটা জানতে হবে। আমার ফিউচার সম্পর্কে একটা পরিকল্পনা আমাকে অবশ্যই করতে হবে। আর তারপরে হচ্ছে সবথেকে বড় যেটা দরকার যে ফ্যামিলির সাথে বসে কিন্তু এটা নিয়ে আলোচনা করা দরকার। আমরা একটা গুরুত্বপূর্ণ ভুলও না আমরা এখানে করে ফেলি। আমরা একটা দিকে বললাম যে ইনসাফিসিয়েন্সির বোধ যাদের থাকে তারা সবসময় মনে করে যে আমাকে আরো বেশি করে টাকা জমাতে হবে, হোল্ড করতে হবে। সেইরকম ব্যাপারটাও যেমন থাকে, অনেকের কাছে আবার এই ভ্যালু নির্ভর করে রয়েছে হচ্ছে টাকার উপরে। যে যত বেশি যার কাছে যত বেশি টাকা আছে সে তত ভ্যালুয়েবল এইরকম একটা মনে করে নেন। এবং সেক্ষেত্রে কিন্তু কগনিটিভ রিজিডিটি থাকে। যারা ভিডিও দেখেননি ফ্লেক্সিবিলিটির অবশ্যই দেখে নিতে পারেন। সেই রিজিডিটি কিন্তু কাজ করে। আরেকদল মানুষ আছে যে এই যে বাকি সেলফ কেয়ার এর যে প্র্যাকটিস এর কথা বললাম তার কাছে কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানি ম্যানেজমেন্টের জায়গায় বা কিভাবে সোর্স অফ ইনকাম বাড়বে। সে সবসময় চিন্তা করে যেখানে গেলে আমার ইনকাম হবে আমি সেটার সাথে জুড়ে থাকবো। বাকি সব জায়গা কিন্তু ঠিকঠাক না। এটাও কিন্তু সমস্যা। আরো আরেক দল লোকের সমস্যা হয় যেখানে হচ্ছে যে মার বিনিময়ে এই কাজটা করে যাচ্ছে সেটাই তার কাছে কনফ্লিক্টের সৃষ্টি করছে। সেক্ষেত্রেও কিন্তু সে অসুবিধায় পড়ে। আরেকটা দিক আছে। আজকে যারা দেখছি আমরা টাকার পাহাড় চারিদিকে, সেখানে তারাও যে এই টাকাটাকে পাওয়ার হিসাবে ভেবেছিল, আজকে এসে কিন্তু তাদেরও নানান রকম কিছু আমরা দেখতে পাচ্ছি এবং এত অরাজকতা, এত বিশৃঙ্খলা, এত উচ্ছৃঙ্খল একটা সমাজ আমরা চারপাশটায় দেখছি, যেটা কিন্তু আমাদের সব্বাইকে কিন্তু একটা নাড়া দিচ্ছে বা ভাবাচ্ছে। তাহলে এই সব জিনিসগুলোই কি হয়? কোথা থেকে আসে জানেন? আমাদের সেই সেলফ কেয়ার এর অভ্যাস নেই, সেলফ কে রেসপেক্ট করার অভ্যাস নেই। আজকে যদি আমরা ছোট থেকে নিজেকে রেসপেক্ট করা মানে কি সেটা যদি বুঝি না, আমরা অন্যকে ছোট করা মানে নিজেকে ছোট করছি। এটা কিন্তু আমরা ভাবতেই পারি না। আমরা আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না, সেটা ঠিক আছে, এটা ক্যাজুয়ালি নাই করতে পারি। এগুলো কিন্তু একেবারেই কোন রকম হেলদি নয়।
সুতরাং ভাবুন, শুধু ভাবুন তাহলেই দেখবেন চেঞ্জ আসবে। এবারে যারা ছোট আছো তাদেরকে বলব, যারা সবে জবে ঢুকেছো বা যারা যে বয়সেই আছে। কারণ দেখুন এইগুলো নিয়ে আমাকেও কেউ কোনোদিনও শেখায়নি। আমিও যার জন্য অসুবিধায় পড়েছি এবং যখন এসে বুঝতে পেরেছি তখন সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছি। কিন্তু আমি তো অবশ্যই চাইবো যে আমার থেকে যারা জবে ঢুকছেন, সবে যারা জয়েন করছেন তারাও কিন্তু এই প্ল্যানিংটা ১ম থেকে করতে থাকেন। সেইজন্যে তো আমরা আজকে এটা নিয়ে ভাবছি। সেই পয়েন্টের থেকে আমরা কি করব? একটা ছোট করে হলেও ইমার্জেন্সি ফান্ড লং টার্ম এর জন্যে রাখবো। একটা মেডিকেল ফান্ড করব। দুটোই কিন্তু আলাদা করে রেখে দেব। রেখে দিয়ে বাকি যে অ্যামাউন্টটা আমার থাকবে সেটাকে ৩ টে পার্টে ভাগ করব। একটা ইনভেস্টমেন্ট প্ল্যান হিসাবে করব যেটা ফিউচারে, যেটাকে আমি একেবারেই ধরবো না। পুরো লং টার্ম হিসাবে থাকবে। মাঝখানে একটা থাকবে হচ্ছে আমার ডেইলি লাইফে যা লাগে সেটার জন্যে। আর তারপরে একটা কিন্তু নিজের এন্টারটেইনমেন্ট এর জন্যে। কারণ নিজের বিনোদন, নিজেকে যদি আমি অ্যাপ্রিশিয়েট না করি, নিজেকে যদি একটু প্যাম্পার না করি তাহলেও কিন্তু প্রোডাক্টিভ রেজাল্ট দেবে না। যদি কারুর মনে হয় স্যালারি কম আছে, ইনকাম কম আছে, তাদেরকে বলবো যে কোনো স্কিল ডেভেলপ করার জন্যে কিন্তু অবশ্যই ইনভেস্ট করতে পারো। ১ম এ কিছুদিন ইনভেস্ট করলে কিন্তু লং টার্ম তুমি একটা আর্থিক স্টেবল জায়গায় পৌঁছাতে পারো বা একটা তোমার নিজের ইয়ে থেকে যাবে যে আমি কিছু করবোই, কারণ আমার কাছে এই বেসিক স্কিলস গুলো আছে এবং যেগুলো কিন্তু কোনো সময়ই রিপ্লেস হবার নয়। তোমরা যারা স্টাডির ভিডিও দেখেছো জানতে পারবে কি কি আমাদের বেসিক স্কিলস আছে। তাহলে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ডেভেলপ করতে পারি। এইভাবে কিন্তু আমরা নিজেদের প্ল্যানটা নিজেরা করতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদেরকে একটু জানান। ইচ্ছা হলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি গড়ব। ধন্যবাদ সবাইকে।